হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলেই ভালো আছেন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইবার একের এক একাদশীর খুব গুরুত্বপূর্ণ কথা আমি মায়েদেরকে বলবো। মায়েরা ধৈর্য ধরে 10 মিনিট, 9 মিনিট, 8 মিনিট করে ভিডিওটা যেন একটু দেখবেন। একাদশীতে শ্রাদ্ধ, মৃত অসুজ হলে তারপরে তো শ্রাদ্ধ করতে হয়। তো একাদশীতে যদি শ্রাদ্ধ উপস্থিত হয়, সেই দিন যদি শ্রাদ্ধ পড়ে, তাহলে আমরা কি করব? এটা একটা বিরাট প্রবলেম আমাদের এই দেশে, আমাদের এই সংসারে, আমাদের এই পাড়াপড়শির মধ্যে, আমাদের আত্মীয় স্বজনকে নিয়ে এটা একটা বিরাট প্রবলেম, বিরাট আমাদের কাছে। সেই দিন এখানে বইয়ে কি বলা হয়েছে, শাস্ত্র কি বলছে আগে দেখুন। একাদশীর দিন যদি শ্রাদ্ধ উপস্থিত হয়, তাহলে সেই দিন না করে, সেই দিন কোনোভাবেই করা যাবে না, না করে দ্বাদশীর দিন শ্রাদ্ধ করা উচিত এবং অতি উত্তম কাজ। যদি দ্বাদশীর দিন শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়, এখানে কিন্তু অতি উত্তম কাজ বলা হয়েছে। শুধু বৈষ্ণবেরাই নয়, এখানে হয়তো পাড়ার পণ্ডিতরা সবাই বলবে যে যারা বৈষ্ণব তাদের আলাদা আর সাধারণ মানুষের আলাদা, তাই বলবে তারা। কিন্তু না, এখানে কি বলছে দেখুন, শুধু বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক, সূর্য চন্দ্র দেবতাদের উপাসক এবং ইত্যাদি ইত্যাদি বলতে সকলকে বুঝিয়েছে। শিব, চন্দ্র, সূর্য এবং বৈষ্ণবরা সহ ইত্যাদি কথা বলা হয়েছে। যে কোনো দেবোপাসক সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করে পরের দিন, দ্বাদশীর দিন শ্রাদ্ধ করা। অন্নের মধ্যে পাপ পুরুষ থাকে একাদশীর দিন, সেদিন কাউকে অন্ন দেওয়া মহাপাপ। গোটা সংসারে যে থাকবে তাদের ঘাড়েই পাপের বোঝা চাপবে যদি একাদশীর দিন শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়। যেহেতু একাদশীর দিন অন্ন দেওয়া পাপ, অন্নের মধ্যে পাপ পুরুষ বিরাজমান। আর শ্রাদ্ধ মানেই কিন্তু চাল ছাড়া হবে না, শ্রাদ্ধে চাল দিতে হবে, ডাল দিতে হবে, তবেই শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পূর্ণ হবে। অন্ন আর ডাল ছাড়া শ্রাদ্ধ কিন্তু সম্পূর্ণ হবে না, কোনোভাবেই সম্ভব নয়। তার জন্য সেদিন শ্রাদ্ধ করা একদমই ঠিক নয়। এবার দ্বাদশীর দিন সকলকে অন্ন দিতে বলা হয়েছে। দ্বাদশীর দিন অন্ন দেওয়া বিরাট পুণ্যি হবে, বিরাট পুণ্যির কাজ। নিজেরাও খাবে এবং অন্যদেরকেও খাওয়াবে এবং ব্রাহ্মণদেরকেও দেবে এবং শ্রাদ্ধের মধ্যে চাল ডাল অবশ্যই দেবে। দু একজন এখন বড় পণ্ডিত হয়েছে, কীর্তনে বলছে শ্রাদ্ধ শান্তি করার দরকার নেই, ব্রাহ্মণকে দেওয়ার দরকার নেই। কিন্তু এই ধরনের কথা বলুন তো কজন মানছে, কজন মানবে?
তারা কিন্তু শ্রাদ্ধ ইত্যাদি পিতামায়ের করবেই করবে এবং করছে এবং আগামী দিনেও করবে। যাদের একটু অবস্থা ভালো তারা কয়েকজনাকে আমি দেখলাম আমাদের এলাকাতে, তাদের বাবা মায়ের শ্রাদ্ধ করলো, ব্রাহ্মণ যা লিখে দিয়েছে সেইগুলো ডবল ডবল নিয়ে এসেছে, জানেন? ছেলেদের পয়সা আছে, মানে শ্রাদ্ধে সব ডবল ডবল দিয়েছে। তাহলে তারা তো সেই সমস্ত কীর্তনিয়াদের কথা মানছে না, শুনছে না। যেটা পরম্পরা চলে আসছে সেটা মানতেই হবে। এবং শাস্ত্রতেও বারবার শ্রাদ্ধের কথা বলা হয়েছে। পিতৃপুরুষ বলে একটা জিনিস আছে, পিতৃপুরুষদের জায়গা আছে, পিতৃলোক বলা হয়। আমরা এখানে যা যা করব তারা তৃপ্তি পাবে। যেমন ধরুন আমাদের যখন ভীষণ গরম লাগে, শরীর যখন গরমে জ্বালাপাড়া করে, ঘাম হয়, তখন কিন্তু আমাদের খিদে পায় না, খেতে হয় না। আমরা ফ্যানের নিচে বসি বা দাঁড়াই, তখন আমরা শীতল হয়ে যাই, আমরা তখন তৃপ্তি পাই। ফ্যানের হাওয়াটা পেয়ে আমরা তৃপ্তি পাই। অনেকেই প্রশ্ন করবে যে ব্রাহ্মণকে দিলে পিতৃপুরুষরা কি করে তৃপ্তি হয়? যেমন আমরা ফ্যানের হাওয়াটা পেয়ে তৃপ্তি হই, এসি ঘরে ঢুকলে ঠান্ডা, এসির ঠান্ডা হাওয়া পেয়ে আমরা তৃপ্তি হই, তখন তো আমরা খাই না, কিন্তু আমরা তৃপ্তি হই। এমন এমন জিনিস আমাদের সঙ্গে ঘটে, সেইটা যখন সাকসেস হয়ে যায় তখন আমরা কি শান্তিই না পাই। ঠিক কি না? কমেন্টে জানাবেন আমাকে সন্তানেরা। তখন আমরা ভীষণ তৃপ্তি পাই। হয়তো কোনো জিনিস একটা আমার হারিয়ে গেছে, আমি 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা খুঁজে বেড়ালাম, তখন কি অস্বস্তিই না লাগে, কি কষ্টটাই না হয়, কি অশান্তিতেই না ভুগি। যেই জিনিসটা পেয়ে যাই তখন ভীষণ শান্তি পাই, খুব শান্তি পাই তখন। তাহলে আমরা নিজের দিয়েই তো আমরা অনুভব করতে পারছি, আমরা তৃপ্তি পাচ্ছি, আমরা শান্তি পাচ্ছি, আমরা আনন্দ পাচ্ছি। তেমনি পিতৃলোকে পিতৃপুরুষরা এইভাবেই আনন্দ পায়। তারা খেতে পারেন না ঠিক কথায়, কিন্তু ওনারা আনন্দ পান। তাদের নাম করে কাউকে যদি আমরা দান করি, পিতৃপুরুষে সেইটা তৃপ্তি পায়, পিতৃলোকে তৃপ্তি পায়, তারা আনন্দ পায়। তাহলে এগুলো তো ফালতু কথা নয়। এবার মায়েরা বলবে, মা আমাদের এটা পাড়া গ্রাম, তো শুনবে না। পাড়ার লোকের কথা শুনে তো লাভ নেই মায়েরা। তোমরা সেইভাবে কাঠ ছাবাবে যে একাদশী বলে আমরা এই দিন খাওয়াবো। লেখারও দরকার নেই, শুধু যেদিন তোমরা তাদেরকে আপ্যায়ন করবে সেই ডেটটাই তোমরা কার্ডে লিখে দেবে, বা যে ডেটে তোমরা তাদেরকে খাওয়াবে সেই ডেটে তাদেরকে বলে আসবে, নেমন্তন্ন করে আসবে, মিটে গেল। এইবার আসছে বাড়ির লোক, যে মা আমার কথা আমার স্বামীও শুনবে না, আমার শ্বশুর শাশুড়িও শুনবে না, তাহলে কি করব? আগে বুঝিয়ে দেখবে, ভালো করে বোঝাবে, ভালো করে আমাদের ভিডিও না হয় দেখাবে। তারপরেও যদি না মানে, তুমি অন্তত মায়েরা অন্তত গোবিন্দর কাছে ক্ষমা চেয়ে নেবে, যে গোবিন্দ আমি কিন্তু পারলাম না কিছু করে বোঝাতে,
এ অপরাধ যেন আমার না হয়, আপনি আমাকে ক্ষমা করুন। এছাড়া তো আর কিছু করার নেই। কী বা করবে? এছাড়া কিচ্ছু করার নেই। তবে হ্যাঁ, শ্রাদ্ধের দিন আপনারা অন্ন নেবেন না। ওই দিন আপনারা একটু ফল, দুধ, দই ইত্যাদি নিয়ে থাকবেন। আপনারা সেদিন অন্ন নেবেন না। আমি জানি অনেক মায়েরা পরাধীন, এখনও স্বামী কথা শোনে না, শ্বশুর শাশুড়ি আছে শুনবে না, যা ভাসুররা আছে শুনবে না। দরকার নেই, ঠিক আছে। আর যারা বোঝে তাদের পক্ষে খুব ভালো হবে। কাজেই কখনো একাদশীর দিন কিন্তু শ্রাদ্ধ শান্তি করবে না, বা একাদশীর দিন খাওয়া দাওয়ার দিন পড়েছে, কখনো খাওয়াবে না সেদিন। একাদশীর পরের দিন খাওয়াবে। কিন্তু এগুলো শহরের দিকে তো শুরু হয়ে গেছে অনেক দিন থেকেই। যেমন শীতলা ষষ্ঠী, অশোক ষষ্ঠী, গাছ ষষ্ঠী, যেমন এই ধরনের ষষ্ঠীগুলো পড়ে মায়েদের জন্য আলাদা ব্যবস্থা হয়। লুচি, ঘুগনি ইত্যাদি তরি তরকারি মায়েদের জন্য হয়, যেহেতু আজকে ষষ্ঠী। আর ভোজ অনুষ্ঠানে অন্য ছেলেরা খায়, এগুলো কিন্তু চালু হয়েছে। আবার একাদশীর দিন বহু জায়গাতেই তো আমি শুনি একাদশীর দিন মানুষকে খাওয়ানো হয় না, বলে আজকে একাদশী, পরের দিন খাওয়ায়। আসলে এইগুলো ওই অন্ধ ব্যক্তিরা, পুরো গ্রাম্য এলাকায় যারা বাস করে তাদের এইগুলো হয়, এইগুলো করে তারা। যারা একাদশী করে তারা যায় না, তারা সেই ধারের কাছেই পা দেয় না। কিন্তু তবু সবাইকে সজাগ হওয়াটা খুব ভালো। আমি তো আমার ফোনে তো আমি পাই বাবারা যেভাবে মাঠে চাষ করে একাদশী করে, বাবারা ব্যবসা করে একাদশী করে, বাবারা গোমাতা পালন করে একাদশী করে, বাবারা লোকের জমিতে কাজ করতে যায় একাদশী করে। তাহলে ভাবুন কতটা সুন্দর বিষয়। আর এইগুলো ঘরে বসে নিয়মগুলোও পালন করতে পারে না। তো যাই হোক, যে যেমনভাবে চলবে সে সেইভাবেই চলার চেষ্টা করবে। মায়েরা দেখবে তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।